আমরা কথা বলেছি আগেই, কারণ হচ্ছে এটা কিছু নেগেটিভ দিক আছে। তো যে বিষয়গুলো আসে আমি জেলার মিটিং উপস্থাপন করি। একটা ইসলামনগর স্কুল ভেঙে গেছে, সেটা উপস্থাপন করা হয়েছে। অনেক আগে একবার আপনার বেড়িবাগ মাঠে 7 থেকে তোলে মাঠের বিষয় ছিল, এটা উপস্থাপন করা হয়েছিল। কিন্তু এটা বাস্তবের প্রসেসটা জটিল এবং এটা যে বরাদ্দ এবং অর্থ ছাড় দুটো কিন্তু ভিন্ন জিনিস। একনে অনুমোদন করেছে 3100 কোটি টাকা বরাদ্দ, অর্থ ছাড় হয়েছে 5-6% বা 7%। এই কারণে ঠিকাদার কাজ করতে গেছিল অনাগ্রহ, এরকমই সব উপস্থাপন করা হয়েছিল। লাস্ট আমরা জনগণ দেখেছিলাম। তো এরকম কিছু বিষয় আছে, এই কারণে কিছুটা স্লো যাচ্ছে। আর সর্বোপরি হচ্ছে আসলে প্রতিটা ক্ষেত্রে সব জায়গায় আপনি যদি কমন কয়েকটা মানুষ থেকে ডিল ছুটতে দেখেন 1000টা ডিল আসা সম্ভব। কিন্তু আমরা যখন সব 4-5টা দেখি, যেখানে ধরুন সেখানে সমস্যা, যেখানে দিবেন সেখানে সমস্যা। আমি একটা জিনিস খুব করে মেনটেন করি, মানে আমি মানুষকে জাজ করে রাখি। আপনি আমাকে কি নিয়ে কথা বলছেন সে অনুযায়ী আমি আপনার গ্রেডেশন করে রাখি যে এই ব্যক্তির বাস্তবতা আসলে কি। আপনি আমাকে এখানে উপজেলা অনেকে আছেন, কেউ বলতে পারেন না প্রাপ্তন এমন কোনো জিনিস আমি তদবির করেছি যে এই ব্যক্তির এই সুবিধাটা দেন। চেয়ারম্যানরাও আছেন এখানে, কখনো বলি যে প্রাপ্ত নয় সে প্রাপ্ত না। তাহলে এই এনলিস্টমেন্ট গুলো কারো আসছে, উপজেলার ভদ্র মানুষজনই বলেছেন এগুলো। তো এই জায়গাগুলো থেকে আমরা যদি সরে আসি, আমাদের ইচ্ছা আছে, চেষ্টা আছে, আমরা চেষ্টা করছি। পরিবর্তন হচ্ছে না ব্যাপারটা এমন না, পরিবর্তন হচ্ছে। এখন রাতারাতি কোনো জিনিস পরিবর্তন করে বলা সম্ভব না, তার সাথে মানুষের অ্যাপ্রোচ লাগবে। আপনি ছোট ছোট করে জিনিস ধরেন, এখানে স্যারের মধ্যে মাছের কথা বলেন, স্থিরীকৃত পদ্ধতিতে মাছ ধরা যায় না। এই মানুষজন খাল দখল করছে উপজেলার মানুষজন, এখানে খালের মধ্যে এটা বলছেন সবুজ। এভাবে সিক্রেটলি ক্যাটাগরি গেলে আলাদা আলাদা করে সব সেক্টরে গেলে সমস্যা পাচ্ছি আমরা। তার মানে হোলিস্টিক অ্যাপ্রোচে প্রতিটা মানুষ যে যার যেখানে জড়িত। আমরা দুর্নীতি মানে আমরা ফাইন্যান্সিয়াল টার্মিনেশন সংখ্যা দিয়েছি। একজন শিক্ষক যত সময় বিদ্যালয়ে যান না, এটা বলবেন উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলা হয়েছে আমার কর্মকর্তার মতো অফিস করবেন, তিনি শুধু অফিসে নাও থাকেন, সেটাও অসততা। এটার সাথে ফাইন্যান্সিয়াল সন্ত্রাস থাকাটা জরুরি নয়। আমি যে সুবিধা প্রাপ্ত করি সেই সুবিধা নেব, সেটা অসততা। আমরা এই বিষয়গুলোতে কেয়ারফুল থাকি না। আগে আমি নিজের জায়গা ঠিক করব, আমরা চেষ্টা করছি। আপনারা যদি পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে যে কোনো বিষয় জানেন, আমি অ্যাড্রেস করে উত্তর, আমি জানতে চাই এখানে কি হচ্ছে। হাজার কাজ এখানে চলে, সব কাজ আমাদের ফিজিক্যালি গিয়ে দেখা সম্ভব হয়, এটা সম্ভব না। নথিতে আমরা আগে পরিস্থিতি পরিবর্তনের ছবি বাধ্যতামূলক করেছি। ভাই ছবি না দেখলে আমিও তো দাবি চেনা যেতে পারি না। আগে কি ছিল, এখানে এটা ছিল, এখন কি পরিবর্তন করেছেন সেই পরিবর্তনে অ্যাটলিস্ট আমি দেখতে চাই, ভিজুয়ালাইজ করতে চাই। চেষ্টা আছে, সীমাবদ্ধতাও আছে। সীমাবদ্ধতা এবং ওভারকাম করাটাই আমাদের দায়িত্ব, সেই চেষ্টাটাও আছে। সবাইকে নিয়ে আমরা সুন্দর পরিবেশ তৈরি করতে চাই এবং হচ্ছে যেন ভালো কিছু হয় উপজেলায়। সেই ভালো যে যাত্রা, সেই যাত্রাটা আমরা যথাযথ রাখতে চাই। এক্ষেত্রে সবারই সহযোগিতা সবসময়ের মধ্যে সবাই করেছেন, বিভিন্ন তথ্যপত্র দিয়েছেন, জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ইনফরমেশন দিয়েছেন, অ্যাড্রেস করেছি, ফিডব্যাকও দিয়েছি মেজরিটি কেসেসে। আগে পরে হোক জানিয়েছি যে আপনার এই বিষয়টা আমি দেখেছি বা এ বিষয়ের বাস্তবতা এই। তো একই রকম সবাই সহযোগিতা রাখবে। দুপুর হয়ে গেছে, আমি আবারও নবনির্বাচিত যারা আজকে দায়িত্ব গ্রহণ করলেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা।